আমি একটা সার্টিফিকেট কিয়ামতের মাঠে দিব। স্বয়ং আল্লাহ যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে, ওই লোকটা তার আত্মীয়র সঙ্গে দেখা করবে আর আনন্দের সঙ্গে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আর আমি যাকে বাম হাতে পেছন দিকে দিব, যার চেহারা আমি দেখব না এবং আমাকেও যাকে দেখতে দিব না, ওই লোকটা যখনই দেখবে আমি নাকাম, জাহান্নাম চলে গেছি, তখন সে মওতকে ডাকবে, বলবে মওত আয়, যেমন তুই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলি, মওত রে আয়, হাসরের ময়দান থেকে আমাকে সরিয়ে দে, কিন্তু আর মওত আসবে না। ওয়াসায়াসলা সাঈরা, তাকে জাহান্নাম যেতেই হবে, সেই দিন হবে কামিয়াব আর নাকাম। মাদ্রাসায় কি চলছে? কোনো একটা নাটক চলছে নাকি? কে ঢুকেছে? বাইরের কোনো গরু টরু চলে এসছে নাকি? হ্যাঁ, একটু কমন সেন্সও নাই ছেলেগুলো। বাইরের কোনো ছেলে পিলে এসেছে, তারা আজকে আনন্দ এসছে, আনন্দ করতে এসছে। ভাই আপনাদের আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আসল কামিয়াবির ফায়সালা কে দেবেন? মহব্বতের সঙ্গে আল্লাহর নাম নিব জোরে এবং বলবো আল্লাহ। আসল কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন? মাশাআল্লাহ, আমাদের বুঝে এসছে। এবার আল্লাহ কি বলছে দেখেন, আমার হাতের দিকে তাকাবেন। বিসমিল্লাহির এই 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 বস বস, তুই ওখানেই বস। ও আবার মজা লুটার জন্য যাচ্ছে, ওর আবার এত কুটকুটি উঠে গেল যে সবার ছেড়ে এদিকে আরো ভিতরে। তোর বয়সটা আমার গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ একটা কথা বললেন, একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় ভাই, আটটা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা দেখেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকগুলোর ভিতরে এই আটটা গুণ আছে, সেই লোকটা তার রবের হাই রোডে আছে, তার পদস্খলন হয়নি, রাস্তা ভুল হয়ে যায়নি, ওই লোকটা কামিয়াবির সার্টিফিকেটের রাস্তায় হাঁটছে। আমার রবের ভাষা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব। মাইকম্যান নাই নাকি? মাইকম্যান কোথায় আছেন ভাই আমার? মাইকম্যান, একবার আপনি আপনার মেশিনগুলো কন্ট্রোল করেন আর হালকা ব্যাকফিটের সাউন্ডটা দেন। আমার গলা বসে আছে আর আপনার বক্স ডিস্টার্ব করছে, আপনি যেখানে আছেন আসুন। তো কয়টা বললেন?
ব্যাকফিট যেগুলো দিয়েছেন আপনি, সাউন্ডটা একটু বাড়ান ভাই, একটু বাড়ান। তো 8টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন ও কামিয়াব, ও কামিয়াব, ও কামিয়াব। কত সুন্দর কথা। জি ভাই, কত সুন্দর কথা। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা কাগজ কলম নিয়ে এখানে যতগুলি বুদ্ধিমান বসে আছেন, আচ্ছা বলেন, আমি স্টেজের ওপরে, তার উপর আবার চেয়ার, তার উপরে বসেছি, আর আপনারা নিচে বসে আছেন, চটে বসে আছেন, দাম কার বেশি বলেন? এটাই ভুল, দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে তার পাল্লাটা নামতেই থাকে, যার মাল নাই সে তো ওপর দিকে যাবে রে বাপ। তো আমার কিছুই পুঁজি নাই বলি আমি ওপরে আছি, আপনাদের মাল এত আছে যে আপনারা ভারী, এই জন্যে নিচে আছেন। ওপরে বসাটাই যদি বুদ্ধিমানের লক্ষণ হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, অনেক উঁচুতে থাকে। জি ভাই, তো আমি সেরকম একজন বাঁদরই ধরতে পারেন। তো আপনারা বুদ্ধিমান মানুষ, আমরা সকলে একটা অঙ্ক করছি যে এই বিশ্বে মুসলমানরা মরছে কেন এত। আপনি একটা বললেন, আমি একটা বললাম, ও একটা বলল, সে একটা বলল। টোটাল মুসলিমদের ট্যালেন্টেড ব্রেনগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। কে সবাই বলল। শেষকালে ধরেন কাবা শরীফের ইমাম সাহেব এসছেন, ওনার কাছে তো জেনারেল কিছু নাই, যা আছে লোড কোরআন আর হাদিস। এবার উনি কোরআন হাদিস থেকে বলছেন, কি বলছেন? হে মুসলমান, তুমি বলছো সমস্ত মন্ত্রী নারাজ, বজরং নারাজ, বিজেপি নারাজ, কৌশলে আপনারা তৃণমূল মুসলমানদের মানে দুশ্মন, সিপিআইএম দুশ্মন, সব রাজনৈতিক দলকে তোমরা দোষ দিলে। এত দোষ দিও না, শর্টকাটে বলে দিই, যত মন্ত্রী আছে সবাই নারাজ হলে কিছু যায় আসে না। হে মুসলমান, তোমাদের আমলের কারণে স্বয়ং তোমাদের মালিকই তোমাদের ওপরে নারাজ। জি, আল্লাহ রাজি আছে? একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার সকাল থেকে সন্ধ্যা আমি যে আমল করি, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। সে যে মেন মালিক সেই নারাজ। হাজি, স্বামী যদি তালাক দেয় তাহলে ননদ ওকে বিরিয়ানি খাওয়াবে না শ্বশুর বলবে একটা শাড়ি এনে দিই? যে মেন সেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে। আজকে মুসলমানরা কি এমনি মরছে গো? আজকে মুদি আছে বলি জানে বেঁচে আছেন। যদি ওইখানে উমার ফারুককে বসানো হতো তাহলে প্রথমে আমাকে কতল করতো। এ বেঈমান, তোকে আগে কতল করি। জি, আল্লাহ রসুল বলছেন, সহি হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আমার মন চাইছে, আমার মন চাইছে। কার মন এটা বলেন? জোরে বলেন, কার মন? রসুলের মন। কি চাইছে? যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে না লয়, যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে। একদল যুবককে ডেকে লকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। তাহলে আজকে যদি উমার থাকতো, এগুলো মুসলমান মুদি যা মেরেছে তার আরও 100 গুণ বেশি মারত। কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি, আল্লাহর মদদ সরে গেছে। বাঘের বাচ্চা এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। জি, বাঘ ঘুমাইছে আর ইঁদুরে রাজত্ব চালাচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। যা কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কামিয়াব কখন হব? যখন আমাদের ভিতরে 8টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? মাশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি, কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 2বার কসম খেয়েছেন, কোরআনে আল্লাহ কোনো জায়গায় 3বার কসম খেয়েছেন, 4বার কসম খেয়েছেন, 5বার কসম খেয়েছেন, কিন্তু এক জায়গায় 11বার কসম খেয়েছেন। হাজি ভাই,
আল্লাহ যদি হুকুম করে, কথার কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ যদি হুকুম করে যে এক্ষুনি তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা, তো একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে? একবার বলাটাই যথেষ্ট। আল্লাহ খালি একবার বলবে এক্ষুনি ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা, আমরা সকলে বাধ্য বেরিয়ে যেতে। কিন্তু আল্লাহ বলছে আমি কসম করে বলছি যা। গুরুত্ব একটু বাড়লো কি বাড়লো না? আল্লাহ আবার 11 বার কসম খাচ্ছে, তাহলে ওইটার গুরুত্ব কত বেশি? আল্লাহ একবার বললো যত গুরুত্ব, আল্লাহ 11 বার কসম খেলো অতটাই গুরুত্ব। কিন্তু কসম এতগুলো খেলো কেন? আমরা বদমাশের জন্যে, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে যে এরা বুঝবে না। ইনি আমাকে বলছেন ভাই পানি খান, আমি খাবো না। না খান, না খাবো না, না খান। হ্যাঁ আল্লাহর কসম করে বলছি খাবো না। তখন উনি ভাবছেন যে রেগে গিয়েছে। এরপরে আবার আস্তে করে বলছে এক ঢোক খান। এবার আমার জানটা কত জ্বলাইছে। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার বলে বললাম আমি পানি খাবো না। তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে, আর বলা যাবে না, কারণ কসম খেয়েছেন। তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে, তার জন্যে 11টা কসম খাচ্ছেন। একটা ছোট্ট কথা, কথাটা অনেক লম্বা নয়, অনেক চওড়া নয়, মাত্র ছোট্ট একটি কথা বলার জন্যে আমার রব 11 বার কসম খেয়েছেন।